এই শাকচুন্নি, আমার ঘরে এসে বাসা বেঁধেছিস কেন? আমি কি তোর কাছে এসেছি নাকি? আমি আমার মামার বাড়ি এসেছি। ইস, আসছে মামা বাড়ি, তুই তোর বাড়িতে থাকবি। তুই কেন মাসে 15 দিন আমাদের বাড়ি থাকবি? আকাশ, তুই কিন্তু আমার সাথে এখন অতিরিক্ত করছিস। আমার এসব খোঁচা মেরে কথা বলা পছন্দ না। আমি এখানে আছি তার পেছনে একটা কারণ আছে। ও মা, তাই? কি সেই কারণ বল দেখি। এত কারণ আমি তোকে কেন বলবো? তাছাড়া তোর জেনেই বা লাভ কি? আমার বাড়ি, আমি জানতে পারবো না কেন তুই বারবার এই বাড়ি থাকিস? না, পারবি না। তাছাড়া এই বাড়িটা তোর না, এই বাড়ির মালিক আমার মামা। অসভ্য লোক একটা। আমি যাই মামির কাছে, তুই এখানে বসে বসে মুড়ি খা। মেঘ নিজের কথাটা শেষ করতেই হনহন করে হেঁটে চলে যায় তার মামি অর্থাৎ আকাশের মায়ের কাছে। মেঘ তার মামির কাছে চলে যেতেই আকাশ বেশ শব্দ করে হেসে ফেলল। আকাশ আর মেঘ হলো মামাতো ভাই বোন। আকাশ যদিও মেঘার থেকে 2 বছরের বড়, তবে তারা ছোটবেলা থেকে একসাথে মানুষ, তাই তারা একে অপরকে তুই বলে ডাকে। তাদের দুজনের এই খুনসুটিপূর্ণ সম্পর্ক নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আকাশ আর মেঘা পাশাপাশি কলেজে পড়াশোনা করে। আপনারা হয়তো ভাবছেন যে মেঘা নাকি মেঘ, তবে বলি, মেঘের আসল নাম হলো মুনতাহার রহমান মেঘা, ডাকনাম মেঘ। আর আকাশের আসল নাম আশিকুর রহমান আকাশ, ডাকনাম আকাশ। এই হলো আসল ব্যাপার। আকাশ কিছু সময় নিজের ঘরে বসে গল্পের বই পড়ার পর নিজের মায়ের কাছে চলে আসে। আকাশ কিচেনে চলে আসতেই দেখতে পেল এখানে আকাশের মা নেই, বরং মেঘ এখানে রান্না করছে। আকাশ মেঘকে রান্না করতে দেখে মেঘের দিকে খানিক এগিয়ে এসে মেঘের কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে মেঘকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কিরে, তুই আবার কবে থেকে রান্না করা শিখেছিস? আকাশের আচমকা বলা কথাটা কানে আসতেই মেঘ খানিক চমকে উঠল, সেই সাথে খানিক ভয়ও পেল। মেঘ যেন মোটেও এই সময় আকাশকে এখানে প্রত্যাশা করেনি। মেঘ ভয় পেয়ে গিয়ে আকাশের উপর চিৎকার করে বলে উঠল, আচ্ছা, তোর সমস্যা কি? এমন করে আচমকা এসে কেউ সারপ্রাইজ দেয়? এখন যদি কিছু একটা আমার হয়ে যেত, তখন কি হতো? ভালোই হতো, অন্তত একটা ছেলের ভাগ্য ভালো হবে, আর দেশ থেকে একটা বজ্জাত মহিলা কমে যাবে। হোয়াট? তুই আমাকে নিয়ে এমন কথা বলতে পারলি? হুম, পারলাম বলতে। তাছাড়া তোকে নিয়ে কিছু বললে তুই কি করবি? কি করব? এই নে বজ্জাত ছেলে, আমার সাথে ফাজলামি? মেঘ কথাটা বলতে বলতে আকাশের পিঠের উপর নিজের খুন্তি দিয়ে প্রহার করতে থাকলো। মেঘের খুন্তির প্রহার থেকে নিজেকে বাঁচাতে আকাশ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকলো, যদিও তাতে খুব একটা লাভ হলো না। মেঘ আকাশকে উত্তম মধ্যম দিল। মার খেয়ে আকাশের হাত ফুলে গেল। আকাশকে মার দিয়ে কিচেন থেকে তাড়িয়ে দিল মেঘ। অতঃপর মেঘ নিজের রান্নায় মন দিল। আকাশ নিজের ঘরে এসে হাত ধরে বসে পড়ল বিছানায়। অতঃপর মেঘকে বকাঝকা করলো বেশ কিছু সময়। আকাশ নিজের মনকে শান্ত করতে পারছে না। মেঘ তাকে এমন করে খুন্তি দিয়ে মারলো, আর আকাশ কিনা একটা মেয়ের হাতে মার খেয়ে বিড়ালের মতো পালিয়ে আসলো। এসব ভাবতেই আকাশের ভীষণ লজ্জা লাগছে, যদিও লজ্জা পাবার কিছু নেই। কিচেনে আর মিনিট 2 থাকলে আকাশের অবস্থা যাচ্ছে তাই হয়ে যেত। আকাশ কিছু সময় বসে থাকার পর অতঃপর চলে গেল নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে। আকাশ নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যার আগে বাড়িতে ফিরল। আকাশ বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল মেঘ বসে বসে টিভিতে সিরিয়াল দেখতে লাগলো। আকাশ মেঘকে সিরিয়াল দেখতে দেখে অনেক কৌতূহলী কণ্ঠে মেঘকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই একা বসে বসে সিরিয়াল দেখছিস? বাকি সবাই কোথায়? মামা মামি বাইরে গেছেন, আজ বাড়িতে ফিরবেন না। মানে কি? তুই আছিস কেন তবে? তুই নিজের বাড়ি চলে যাসনি কেন? আমি কেন যাব? তাছাড়া আমি বাড়ি চলে গেলে তোর খাবার রান্না করে দিত কে? ওসব করার জন্য বসে আছিস তুই, গাধি? আমি বাহির থেকে খাবার অর্ডার করে খেতে পারতাম, তুই থাকলি কেন? উফ, আমি তোর বাড়িতে আসলে তোর এত সমস্যা কেন হয় বলতো? আমি তোকে কি বিরক্ত করি নাকি তোকে কিছু বলি? না, তা তো করিস না, বরং আমি নিজেই করি। কিন্তু তোকে দিয়ে তো আর বিশ্বাস নেই, কখন আমার উপর হামলা করে বসিস। আকাশ কথাটা বলতেই মেঘ নিজের মুখটা গম্ভীর করে ফেলে। আকাশ মেঘের মুখটা গম্ভীর দেখে খানিক চমকে উঠল। মেঘ তো কখনো নিজের মুখ এমন করে ফেলে না। আজ হঠাৎ করে আকাশের কথা শুনে তার মুখে এমন গম্ভীর ছাপ চলে আসলো কেন? কিছুই যেন আকাশ বুঝতে পারল না। আকাশ বিষয়টা নর্মাল করার জন্য মেঘের দিকে এগিয়ে গেল আর মেঘের পাশে বসে মেঘকে উদ্দেশ্য করে বলল,
এই পাগলি, আমার কথায় কি অভিমান করেছিস নাকি? হুম, আমি অভিমান করার কে? আমার এত মান অভিমান থাকতে পারে না। ওরে বাবা, তাই? আচ্ছা সরি। আর কখনো তোর সাথে আমি এমন মজা করব না, ঠিক আছে এবার? হুম, ঠিক নেই। আমি তোর কথায় মোটেও রাগ করিনি, কারণ তুই তো সব সময় আমার সাথে এমনটাই করিস। তবে কেন গাল ফুলিয়ে ফেলেছিস? কি হয়েছে বল আমায়। তেমন কিছু না, আমার কথা ছাড়, আমাকে আমার মতো থাকতে দে। না, দিব না। আমাকে বলতে হবে তোর মন খারাপ কেন। তাছাড়া তোর কি মনে হয় তুই এমন ভাব দেখালে আমি চলে যাব? ইম্পসিবল। আমাকে তাড়াতাড়ি বল, তোর মন খারাপ কেন? আকাশ মেঘের থেকে তার মন খারাপের কারণ জানতে চাইছে, আর সেই সাথে মেঘকে ভীষণ রকম চাপ দিচ্ছে। মেঘ যদিও ব্যাপারটা আকাশকে বলতে চাইছে না, তবুও আকাশের জোর করার এক পর্যায়ে মেঘ আকাশকে বলে। ফাতেমাকে চিনিস তুই? মেঘের মুখে ফাতেমার নামটা শুনে আকাশ খানিক চমকে উঠল। আকাশ মেঘকে বলল, আমাদের কলেজে ফাতেমা? চিনিস তুই? হ্যাঁ চিনি তো। কেন, কি হয়েছে? তোকে ভালোবাসে মেয়েটা, তুই নাকি ওকে পাত্তা দিস না। ও, এই ব্যাপার। আমি আরও ভাবলাম তুই না কি যেন বলবি। যাকগে, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। তাছাড়া এসব রিলেশনের চক্করে আমি ভাই পড়তে চাই না। কেন, তোর মনের মাঝে কি কোনো ফিলিংস কাজ করে না নাকি? সত্যি বলেছিস একদম। আমার মনের কোণে এসব কিছুই কাজ করে না। কেন কাজ করে না? আচ্ছা আকাশ, তুই কি দেখতে পারিস না যে আমি তোকে ভালোবাসি? নাকি সব বোঝার পরেও বুঝতে চাস না তুই? মেঘের কথাটা শুনে আকাশ চমকে উঠল ভীষণ। আকাশ মেঘের সাথে হয়তো সবসময় ফাজলামি করে, কিন্তু মেঘকে নিয়ে কখনো সে কোনো কিছুই চিন্তা করেনি। আজ হঠাৎ করে মেঘ আকাশকে এমন কিছু বলবে, সেটা যেন আকাশ মোটেও আশা করতে পারেনি। আকাশ মেঘের কথা শুনে সরাসরি মেঘকে বলল, পাগল হয়ে গেছিস তুই? মানে কী সব কথা বলছিস? মাথা কাজ করছে তো তোর? এখানে পাগল হবার কি আছে? তাছাড়া আমি কি এমন ভুল কথা বলেছি? আমি তো তোকে ভালোবাসি, এটা তুই জানিস না? দেখ মেঘ, তোর সাথে হয়তো আমার হাসি ঠাট্টার সম্পর্ক, তবে তার মানে এই নয় যে তুই সবসময় আমার সাথে ফাইজলামি করবি। প্লিজ, আমার সাথে এমন ফাইজলামি করিস না তুই। আকাশ, আমি ফাজলামো করছি না। আমি যা বলছি ভেবে চিন্তে বলছি। আমি তোকে ভালোবাসি, প্লিজ আমার মতো তুই নিজেও একটু সিরিয়াস হয়ে যা। আমার মনের সত্যিকারের অনুভূতি নিয়ে আমি তোকে মিথ্যা বলতে পারি না, বোঝার চেষ্টা কর একটু। মেঘের বলার এবারের কথাগুলো শোনার পর আকাশের ঘোর ফিরল। তবে কি মেঘ সত্যি আকাশকে এতক্ষণ যা বলেছে তা সত্যি ছিল? আকাশ আপন মনে মেঘের কথা ভাবতেই শকড হয়ে গেল। আকাশকে আবারও ভাবতে দেখে মেঘ এবার খানিক বিরক্ত হয়ে গিয়ে আকাশকে বলে উঠল, আকাশ, তুমি এমন করে চুপ করে আছো কেন? আমি তোমাকে কিছু একটা বলেছি, তাছাড়া আমার কথাগুলো ইম্পর্টেন্ট কথা, তুই কিছু তো বলবি আমায়। দেখ মেঘ, আমার কথা পরিষ্কার। আমি তোকে কখনো একটা বন্ধুর থেকে বেশি কিছু মনে করিনি, তাই তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। সারাদিন তোর পেছনে পড়ে থাকি আমি, এই মানেটা বুঝতে পেরেও তুই আমাকে আজ বলছিস আমাকে ভালোবাসা যাবে না? হ্যাঁ বলছি, কারণ আমি মিথ্যে বলে কাউকে হাসানোর থেকে সত্যি বলে কাঁদাতে বিশ্বাস করি। ঠিক বলেছিস, আমি একটা গাধি। আমি না সবাইকে নিজের আপন ভাবতে থাকি, আর দিন শেষে নিজের জন্য অন্যের কাছে ছোট হয়ে যাই। মেঘ, আমি কোনোভাবেই তোকে হার্ট করতে চাইনি। আমি আমার মনের কথাটাই বললাম। এতে তুই কষ্ট পেলে আমার কিছু করার নেই। আকাশের কথা শুনে মেঘ কান্না করে ফেলে। আকাশ যদিও মেঘের এমন করে কান্না করা দেখে মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে আকাশের কিছুই করার নেই। আকাশ যেহেতু মেঘকে ভালোবাসে না, তখন তাকে এই বিষয়টা সরাসরি বলে দেওয়াটাই ভালো। আকাশ মেঘের সামনে আর দাঁড়ালো না। আকাশ নিজের ঘরে চলে আসলো। আকাশ নিজের ঘরে এসে নীরবে বসে থাকলো। এমন করে মেঘের মনে আঘাত দেওয়াটা হয়তো বা উচিত হয়নি। আকাশ আপন মনে অনেক কথা চিন্তা করছে, তবে চিন্তা করেই বা কী লাভ? আকাশ যে সত্যিই মেঘকে পছন্দ করে না। রাতের দিকে আকাশ খাবার খেয়ে মেঘকে ডাকার জন্য আসে। আকাশ মেঘকে ডাকতে মেঘের ঘরের সামনে আসতেই দেখতে পেল মেঘ বিছানায় শুয়ে আছে। আকাশ মেঘকে বিছানায় শুয়ে থাকতে দেখে মেঘের ঘরে চুপিসারে প্রবেশ করলো। আকাশ মেঘের ঘরে প্রবেশ করে মেঘের পাশে গিয়ে বসলো। আকাশ মেঘের পাশে গিয়ে বসে মেঘের মাথায় আলতো করে নিজের হাত রাখতেই মেঘ খানিক কেঁপে উঠল। মেঘ নিজের মাথাটা তুলে আকাশের দিকে তাকাতেই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলল, এই তুই কান্না করছিস কেন?
আমার কথাই কি খুব বেশি কষ্ট পেয়েছিস তুই? আমার ভাগ্য খারাপ, তাই আমি নিজের চোখে জল ফেলছি। আমার কান্নার পেছনে কারোর হাত নেই। এই মেঘ, প্লিজ কান্না করিস না। দেখ, তুই কান্না করলে আমার মোটেও ভালো লাগে না। এসব কথা আর কখনো বলিস না আকাশ। তোর এসব কথায় কথায় অনেক আশা নিজের বুকে বাসা বেঁধে নিয়েছিলাম, আর দিন শেষে আমার সেই আশাগুলো কাচের ন্যায় ভেঙে গেল। মেঘ প্লিজ, তুই এসব কথা বারবার টেনে নিয়ে এসে অভিমান করিস না। খাবার সময় হয়েছে, চল খাবার খেয়ে নিবি। না রে, আমি এখন কোনো খাবার খেতে পারবো না। আমার মন মেজাজ ভালো নেই, আমাকে প্লিজ জোর করিস না। মেঘ, এসব কথা বললে কোনো লাভ হবে না। তুই যদি এখন আমার সাথে না যাস তবে আমি কিন্তু অনেক বেশি রাগ করব। আমার কষ্টের কথাগুলো আসলে আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। এইসব কথা শোনার মতো ইচ্ছে তোর থাকবে না, এটাই স্বাভাবিক। হয়েছে, আর কিছু বলতে হবে না। চল, আমার সাথে এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমার ক্ষুধা নেই, তুই খেয়ে নে। ক্ষুধা নেই বললেই হলো? আমার সাথে যেতে হবে তোকে। একটা আমার শেষ কথা। আকাশ প্লিজ, আমাকে জোর করিস না। আমার মন মেজাজ ভালো নেই, প্লিজ আমাকে একা থাকতে দে। আমি তোকে আমার সাথে যেতে বলেছি। আমার কথা না শুনলে কি কি হবে জানিস তো? আকাশ, আমি কিন্তু তোকে বিরক্ত করছি না, আমার ইচ্ছে করছে না কিছু খেতে। এখানে আমার দোষ কোথায়? ও, বুঝতে পেরেছি, তুই আমার কথা এইভাবে শুনবি না। ওকে ফাইন, আমিও তবে অন্যভাবে তোকে বোঝাই। আকাশ নিজের কথাটা শেষ করতেই মেঘকে দুম করে নিজের কোলে তুলে নিল। আকাশ মেঘকে নিজের কোলে তুলে মেঘকে নিয়ে খাবার ঘরের দিকে চলে গেল। আকাশ এমন করে দুম করে কোনো কথা না বলে মেঘকে নিজের কোলে তুলে নেবে, এটা যেন কল্পনার অতীত ছিল মেঘের কাছে। মেঘ ভুল করেও ভাবেনি যে আকাশ তাকে এমন হুট করে কোলে তুলে নিবে। মেঘ আকাশের কোলে উঠে আকাশের গলা জড়িয়ে ধরে আছে। ভয় করছে কিনা তা মেঘ জানে না, তবে নিজের ভালোবাসার প্রিয় মানুষটির গলা জড়িয়ে ধরে এক অদ্ভুত শান্তি পাচ্ছে মেঘ। মেঘের ইচ্ছে করছে সারাটা জীবন যদি মেঘ এমন করে আকাশের গলা জড়িয়ে ধরে থাকতে পারত, তবে কতটাই না ভালো হতো। মেঘ আকাশের কোলে উঠে আপন মনে ভাবনার সাগরে হারিয়ে গেল। আকাশ মেঘকে নিয়ে খাবার ঘরে চলে এসে মেঘকে আলতো করে নামিয়ে দিল নিজের কোল থেকে। আকাশ মেঘকে নিজের কোলে থেকে নামিয়ে দিতেই মেঘের ঘোর কাটল। মেঘ আকাশের দিকে তাকিয়ে আছে বোকার মতো। আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলল, আবার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস তুই? কিছু বলার থাকলে বল। আচ্ছা আকাশ, সত্যি তোর আমাকে পছন্দ না? আমাকে সত্যি তুই ভালোবাসিস না? আমার কখনো বলিনি তোকে আমার পছন্দ না। আমি বলেছি শুধুমাত্র যে আমার মনে তোকে নিয়ে কখনো অন্য কোনো ভাবনা ছিল না। তার মানে কি কখনো আমার প্রতি তোর মনে ভালোবাসার জন্ম হতে পারে? পাগলি একটা। বস, খাবার খেতে সবসময় উল্টাপাল্টা কথা। আকাশ মেঘকে কোনো মতে থামিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। আকাশের কথা শুনে মেঘের মনের কোণে একটা আশার আলো দেখা দিল। মেঘ ভাবছে হয়তো আরও একটু সময় দিলে আকাশের মনের মাঝে ঠিক মেঘের জন্য ভালোবাসার উদয় হবে। মেঘ এবার দুশ্চিন্তা মুক্ত খাবার খেতে পারবে। মেঘ আর আকাশ পাশাপাশি বসেই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আকাশ আপন মনে এক ধ্যানে খাবার খাচ্ছে, ওইদিকে মেঘ বারবার আর চোখে আকাশকে দেখছে। আকাশের মাঝে এক অদ্ভুত ভালো লাগার ব্যাপার আছে। আকাশের সুদর্শন মুখ, মায়াবী চোখ, কপালে অনেক লোমওয়ালা ভ্রু, এসব যেন আকাশের প্রতি আরো অনেক বেশি করে দুর্বল করে দিচ্ছে মেঘকে। মেঘ চাইলেও যেন এই মায়া থেকে নিজেকে দূরে রাখতে পারবে না। মেঘ আপন মনে আকাশকে দেখে দেখে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার শেষ হতেই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলল, এই যে মহারানী, খাবার খেয়ে নিয়েছেন যখন, তখন কষ্ট করে এবার নিজের পায়ে হেঁটে ঘরে গিয়ে দরজা ভালো করে বন্ধ করে তারপর ঘুমাবেন, কেমন? প্রয়োজন নেই। মানে? এই যে বলবি না দরজাটা ভালো করে বন্ধ করে ঘুমাতে, সেটার প্রয়োজন নেই। ও মা, কেন প্রয়োজন নেই? বাড়িতে একমাত্র পুরুষ আমি আছি। যদি রাতে কিছু উল্টাপাল্টা করতে চলে আসি তখন কি করবি? তাই আগে থেকেই সেফটিতে থাক। যে ব্যক্তি সাবধানে থাকার কথা আগেই বলে দেয় সে যে কখনো এমন করবে না সেটা আমি ভালো করেই জানি। তাছাড়া বিশ্বাস আছে আমার। উফ, তোর সাথে কথাই আর আমি পেরে উঠবো না। চল তো এখন। যেতে তো পারবো না। কেন পারবি না? কারণ আমাকে এখানে তুই যেমন ভাবে নিয়ে এসেছিস ঠিক তেমন ভাবে আমাকে রুমে দিয়ে আসবি। তা না হলে আমি আজ সারা রাত এখানেই থাকবো। এই পাগল হয়ে গেছিস নাকি তুই?
কী সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি পারবো না তোকে আবার কোলে তুলতে। কেন পারবি না? আর যখন পারবি না তখন নিয়ে এসেছিস কেন? সেটা তো তুই খাবার খাচ্ছিস না দেখে। খাবার ঠিক সময় খেয়ে নিলে তো আর আমি জোর করে নিয়ে আসতাম না তোকে। হয়েছে, এখন আমি এত কথা বুঝি না। তুই যখন আমাকে নিয়েই এসেছিস তখন তুই নিজেই আমাকে দিয়ে আসবি। মেঘ এক প্রকার জেদ ধরে বসে। আকাশ আর দিককুল না পেয়ে শান্ত ও বাধ্য ছেলের মতো মেঘকে নিজের কোলে তুলে নেয়। আকাশ মেঘকে নিজের কোলে তুলে নিতেই মেঘ সেই পূর্বের ন্যায় আকাশের গলা জড়িয়ে ধরে। আকাশ মেঘের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পায় মেঘ আকাশের চোখের তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ মেঘকে তার নিজের দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দ্রুত চোখ নামিয়ে নেয় মেঘের চোখের উপর থেকে। আকাশ জানে নারীরা ছলনাময়ী, তাদের চোখের চাহনিতে ছলনা থাকে, আর এই ভাবনা থেকে আকাশ কখনো কাউকে পছন্দ করেনি। আকাশ দ্রুত নিজের পা চালিয়ে মেঘকে নিয়ে চলে আসে মেঘের ঘরে। আকাশ মেঘের ঘরে এসে মেঘকে নিজের কোলের উপর থেকে নামিয়ে দিতে নিতেই বেঁধে যায় এক বিপত্তি। আকাশ মেঘকে বিছানায় রেখে আসতে গিয়ে তাল সামলাতে পারে না, আর দুম করে কাকতালীয়ভাবে আকাশ মেঘের উপর পড়ে যায়। আকাশ মেঘের উপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের বিদ্যুৎ চমকে ওঠে। মেঘ বিদ্যুৎ চমকানোর শব্দ ভীষণ রকম ভয় পায়, আর আজ এই বিদ্যুৎ চমকানোর শব্দ মেঘের কানে আসতেই মেঘ দুম করে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ নিজে বুঝে উঠতে পারছে না কি থেকে কি হয়ে যাচ্ছে। আকাশ মেঘকে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, তবে তাতে খুব একটা লাভ হলো না। মেঘ আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরতেই আকাশ মেঘকে উদ্দেশ্য করে খানিক ভীতু কণ্ঠে বলল, এই মেয়ে, কি করছিস কি তুই আমার সাথে? ছেড়ে দে আমায়। হুম, আজ আমি কাউকে ছাড়বো না। আজ আমার চোখে মুখে তীব্র নেশা কাজ করছে। আমি তোকে ছাড়তে পারবো না। মেঘ, আমার কথাটা শোন প্লিজ। এমন করিস না, বিশ্বাস কর আমার মন মানসিকতা এখন মোটেও ভালো নেই। প্লিজ। এই রাখ তোর প্লিজ। আমি তোর কোনো প্লিজ শুনতে বসে নেই। আমার মেজাজ খারাপ করিস না। আমি তোকে ভালোবাসি, তার মানে তুই শুধুমাত্র আমার। নিজের কথাটা শেষ করতেই আকাশকে নিজের কাছে টেনে নিল। আকাশ একজন পুরুষ, দিন শেষে আকাশের নিজেরও ব্যক্তিগত কিছু ইচ্ছা থাকে, আর যখন কোনো বিষয় নিয়ে বারবার জোর করা হয় তখন আর বেশি সময় নিজেকে আটকে রাখা যায় না। আকাশ নিজের দিক থেকে অনেক চেষ্টা করে, তবে নিজেকে এক পর্যায়ে আর সামলাতে পারে না। আকাশ নিজেকে সামলাতে না পেরে অতঃপর যা হবার ছিল ঠিক তাই হলো। আকাশ আর মেঘ হারিয়ে গেল এক অজানা সুখের শহরে। সকালবেলা আকাশ চোখ মেলে তাকাতেই দেখতে পেল আকাশ বিছানায় একা শুয়ে আছে। আকাশের শরীরের উপর একটা সাদা টাওয়াল রাখা। আকাশ সাদা টাওয়াল সরাতেই আকাশের চোখ ছানা বড়া হয়ে যায়। আকাশ মোটেও প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। আকাশ আসলে গতকাল রাতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এখন আকাশের সবকিছু মনে পড়তে লাগলো। আকাশের সব কথা মনে পড়তেই আকাশের মুখটা কুঁচকে উঠে। আকাশ যে কি করবে সেটা সে নিজেও বুঝতে পারছে না। আকাশ নিজের মাথাটা নতমস্তক করে ফেলার মিনিট খানেক সময়ের মাঝেই মেঘ চলে আসলো আকাশের সামনে। মেঘ আকাশের ঘরে ভেজা চুল নিয়ে প্রবেশ করে আকাশের মুখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আকাশ মেঘের মুখের দিকে তাকিয়ে মেঘকে হাসতে দেখে খানিক অবাক চোখে তাকালো মেঘের দিকে। মেঘ আকাশের পাশে এসে বসে আকাশকে উদ্দেশ্য করে বলে, কি গো, এখনো শুয়ে আছো তুমি? দেখো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এই 1 মিনিট আমাকে তুই হঠাৎ করে তুমি করে কেন বলছিস? ও মা, এত কিছু হয়ে যাওয়ার পরেও কি আর তুই করে বলা যায় নাকি? তাছাড়া আমাদের মাঝে এখন একটা বিশেষ। মেঘ সম্পূর্ণ কথাটা বলার আগেই আকাশ মেঘকে একটা ধমক দিয়ে থামিয়ে দিল। মেঘ আকাশের ধমক খেয়ে থমকে গেল। আকাশ রাগে গজগজ করতে করতে মেঘকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল, শোন মেঘ, যা হয়েছে তার পেছনে একমাত্র দায়ী তুই। আমি শুরু থেকেই বারণ করেছি। আমার কথা যখন তুই শুনতে নারাজ তখন আর আমার করার কিছু ছিল না। আমি বাধ্য হয়ে। এসব বললে হবে নাকি? তুই যদি আমাকে আদর না করতি তবে কি কিছু হতো নাকি? এখন এসব দোষ আমার উপর চালিয়ে দিচ্ছিস তুই? এসব বললে তো হবে না। মেঘ, প্রতিটা মানুষের ধৈর্য আছে, নিজের লিমিট ক্রস করিস না। এই আমি তোকে সাফ সাফ বলে দিলাম। আর যা হয়েছে সেটা কোনোভাবেই ঠিক হয়নি। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু আকাশ। আকাশ মেঘের একটা কথাও শুনল না। আকাশ রাগে গজগজ করতে করতে টাওয়াল কাঁধে তুলে নিয়ে হনহন করে চলে যায় শাওয়ার নিতে। আকাশ শাওয়ার নিতে চলে গিয়ে আপন মনে ভাবতে লাগলো এত বড় ভুল তার দ্বারা কি করে হয়ে গেল।
আকাশ তো কখনো নিজের মনের মাঝে এসব চিন্তা ভাবনা আসার কোনো সুযোগ রাখেনি। আজ সামান্য মেঘের এমন পাগলামিতেই আকাশ কিনা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। কথাটা ভাবতেই আকাশের মাথাটা ঘুরে উঠল। আকাশ কিছুই যেন ভাবতে পারছে না, মাথাটা অদ্ভুত ব্যথা করছে তার। কি করে এই মুখটা আকাশ আয়নাতে দেখবে সেটাই ভেবে পাচ্ছে না সে। আকাশ প্রায় মিনিট 20 সময় ধরে চিন্তা ভাবনা করার পর ফ্রেশ হয়ে রুমে ফিরে আসলো। আকাশ ফ্রেশ হয়ে রুমে ফিরে আসতেই দেখতে পেল মেঘ আকাশের বিছানায় বসে আছে। আকাশ মেঘ বিছানায় বসে থাকতে দেখে কৌতূহলী কণ্ঠে মেঘকে উদ্দেশ্য করে বলল, তুই এখন আমার ঘরে বসে আছিস কেন? বললাম না তোকে নিজের ঘরে যেতে? আমি কেন আমার ঘরে যাব? আমার কি এখানে থাকার অধিকার নেই নাকি? তাছাড়া আমি তোমার থেকে একটা কথা জানতেই এখানে বসে আছি। কি কথা? আর তুই এখনো বাচ্চা মেয়েদের মতো করে কথা বলিস কেন? তুই বড় হয়েছিস, তোর মাঝে খানিক ম্যাচুরিটি থাকার প্রয়োজন আছে। আমি পারবো না ম্যাচিউর হয়ে তোমার সাথে কথা বলতে। আমি বাচ্চা হয়েই সারা জীবন তোমার কাছে থাকবো। বাজে কথা না বলে কাজের কথা বল। কি হয়েছে? কি বলতে চাচ্ছিস তুই? না মানে আসলে মেঘ, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। ধুর বাবা, বলতে তো দিবি। আমি তোকে ভালোবাসি, ঠিক আগে যেমন করে ভালোবাসতাম ঠিক তেমন করেই সারা জীবন তোকে ভালোবেসে যাব। হয়েছে বলা? হয়ে গেছে। এবার আমার সামনে থেকে চলে যা, আর কখনো আমার দুই চোখের সামনে আসবি না। তুই না সত্যি একটা ডেভিল। যাচ্ছি আমি। যেই দিন আমি আর থাকবো না সেই দিন আমার মূল্য বুঝতে পারবি। আজ আসি। আজ আছে দেখে পাত্তা নেই কোনো। মেঘ কথাটা শেষ করতেই হন হন করে চলে গেল আকাশের রুম থেকে। মেঘ আকাশের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের ঘরে। নিজের ঘরে এসে মেঘ গাল ফুলিয়ে ফেলে। কোথায় মেঘ চিন্তা করেছে যে আকাশ তার সাথে একটু ভালোভাবে কথা বলবে, 2-4টা প্রেম কাব্য লেখার মতো শক্তি যোগাবে। তা না করে কিনা আকাশ মেঘকে ম্যাচিওর হতে শেখাচ্ছে। এসব কিছু মেঘের জন্য অতি অপমানজনক। মেঘ ঘর থেকে চলে যেতে আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। আকাশের মন অশান্ত হয়ে গেছে। কি করবে আকাশ? গতকাল রাতের সেই অজানা অভিজ্ঞতাকে ভোলার জন্য সব করতে রাজি আকাশ। আবার কপাল চাপড়াতে থাকলো খানিকক্ষণ। অতঃপর আকাশ নিজের ঘর থেকে বেরিয়ে চলে যায় বন্ধুদের কাছে। বাড়ি থেকে বেরিয়ে আকাশ তুহিনকে কল করে। 2বার কল হতেই তুহিন কল পিক করলো। আকাশ তুহিনকে বলল, মামা কোথায় আছিস এখন? একটু দেখা করতে পারবি? এই তো মামা, আমি এলাকায় আছি। কি হয়েছে? আচমকা কোনো কথাবার্তা ছাড়া দেখা করতে চাইছিস কেন? কারণ আছে একটা, আমি বুঝতে পারছি না কি করব। প্লিজ একটু আয়। আচ্ছা মামা, আমি এখনই আসছি। ওয়েট, তুই করিম মামা চায়ের দোকানে গিয়ে একটু অপেক্ষা কর। তুহিন নিজের কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। তুহিন আর আকাশের সম্পর্কটা শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের সম্পর্কের মাঝে সীমাবদ্ধ নয়। আকাশ আর তুহিন হলো নিজের আপন ভাইয়ের মতো। আকাশের সাথে তুহিনের মিল দেখে বাকি সবাই মনে করে যে তারা হয়তো 2 ভাই। তারা সব সময় একে অপরের সকল সমস্যাগুলো সমাধান করে থাকে। আকাশ চায়ের দোকানে মিনিট খানেক সময় অপেক্ষা করার পর তুহিন চলে আসলো আকাশের সাথে দেখা করার জন্য। তুহিন আকাশের সামনে আসতে আকাশের মুখটা দেখে খানিক আঁতকে উঠল। তুহিন আকাশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই মামা, তোর চোখ মুখ এখন এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? সত্যি করে বল তো আমায়। মামা, আমি একটা বিশাল বিপদে পড়ে গেছি। আসলে তুই তো জানিস আমি কখনো কারোর সাথে রিলেশন করিনি। তাছাড়া আমার এসব রিলেশন করার প্রতি কোনো ইচ্ছাও কাজ করেনি মনে। এই প্রথম। আকাশ সম্পূর্ণ কথাটা বলার আগেই তুহিন খুশিতে গদগদ হয়ে গিয়ে আকাশকে বলল, কিরে মামা, তুই কি প্রেমে পড়ে গেছিস নাকি? হায় হায়, আমাদের চোখের আড়ালে এসব করছিস তুই? তুহিনের কথা শুনে আকাশ খানিক বিরক্ত বোধ করলো। আকাশ তুহিনকে এক ধমকে থামিয়ে দিয়ে বলল, আমার সম্পূর্ণ কথাটা শুনবি তো? আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই তুই নিজের কথা বলা শুরু করিস না প্লিজ। আচ্ছা সরি মামা, এবার বল, আমি মন দিয়ে সম্পূর্ণ কথাটা শুনব। তুহিন কথাটা শেষ করতেই আকাশ একে একে তুহিনকে সমস্ত ঘটনা বলতে লাগলো। আকাশের বলা প্রতিটা কথা তুহিন বেশ মন দিয়ে শোনার চেষ্টা করছে। যদিও আকাশের বলা কথাগুলো প্রথম দিকের কাহিনী শোনার পর তুহিনের ভালোই লাগছিল, তবে শেষের ঘটনা শোনার পর তুহিন আর নিজের হাসি চাপিয়ে রাখতে পারেনি। তুহিন বেশ শব্দ করে হেসে ফেলল। আকাশ তুহিনকে হাসতে দেখে খানিক চমকে গেল। আকাশের চমকে ওঠার পেছনে যথেষ্ট কারণ আছে। আকাশ তুহিনকে নিজের কষ্টের কথা বলতে এসেছে। তুহিন আকাশের কষ্টের কথাগুলো শোনার পর এমন করে হাসবে। তুহিন নিজের মতো করে হাসছে। ওইদিকে আকাশ তুহিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
তুহিন আকাশকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তুহিন নিজের হাসি থামিয়ে ফেলল। তুহিন নিজের হাসি চেপে যেতে আকাশ তুহিনকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, তুই আমার বিপদের কথা শুনে এমনভাবে হাসছিস কেন? আমি কি তোকে কোনো জোকস শুনিয়েছি? আরে না, বিষয়টা তেমন না। তুই যা বলছিস তা শোনার পর সবার হাসি পাবে। বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি। উফ, একটু সিরিয়াসলি ভেবে দেখ আমি এখন কি করব। আকাশের কথা শুনে এবার তুহিন একটু সিরিয়াস হয়ে ভাবতে লাগলো। আকাশের সব কথা শোনার পর তুহিন যা বুঝলো তাতে মেঘ আকাশকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আর মেঘ যা করেছে তারপর তো আর এটা বলার অপেক্ষা রাখে না যে মেঘ আকাশকে আকাশ বলতে সব করতে পারে। যেই নারী নিজের প্রতি কোনো পুরুষকে আকৃষ্ট করতে, নিজের মায়ার বন্ধনে কোনো পুরুষকে আটকে রাখার জন্য নিজেকে উৎসর্গ করতে পারে, তার এই অনুভূতিগুলো এড়িয়ে চলা কোনো দিক দিয়েই যুক্তিসঙ্গত হবে না। তুহিন আকাশকে বলল, দেখ আকাশ, আমি সব দিকে ভেবেচিন্তে একটা বিষয় বুঝতে পারলাম যে মেঘ মানে তোর ফুফাতো বোন কিন্তু তোকে অনেক ভালোবাসে। ওর অনেক কষ্ট দেওয়া মোটেও উচিত হবে না। আরে ভাই, আমি ওকে ভালোবাসা দিব কি করে? আমি এসব ভালোবাসা বুঝি না। তাছাড়া আমার এসব বিষয়ে কোনো ইচ্ছা নেই। হয়ে যাবে, একবার গভীরভাবে মেঘের চোখের দিকে তাকাস, দেখবি তার প্রতি তোর ভালোবাসা একটু একটু করে জন্মাবে। দূর শালা, তোকে আমি নিজের কষ্টের কথা বলছি আর তুই কিনা রিলেশন করার কথা বলছিস। থাক তুই তোর মতো, আমি গেলাম। আকাশ এই বলে তুহিনের সামনে থেকে উঠে চলে গেল। তুহিন আকাশকে অনেকবার ডেকেছে, তবে আকাশ একটিবারের জন্য ও আর তুহিনের দিকে পেছন ফিরে তাকায়নি। মেঘের পক্ষ হয়ে যে কথা বলবে সেই আকাশের কাছে চোখের বালি হয়ে যাবে। আকাশ তুহিনের ওখান থেকে উঠে সারাদিন বাড়ির বাইরে কাটায়। সন্ধ্যার দিকে আকাশ নিজের বাড়িতে ফেরে। আকাশ বাড়িতে আসতেই খানিক চমকে গেল। আকাশ দেখতে পেল মেঘ জামা কাপড় পরে একদম রেডি হয়ে আছে। মেঘকে দেখে মনে হচ্ছে সে কোথাও বের হচ্ছে হয়তো। আকাশ যদিও মেঘের সাথে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছা নয়। আকাশ দেখতে পেল তার মা মেঘকে বারবার করে বলছে তাদের এখানে আরো কিছুদিন থেকে যাওয়ার জন্য, তবে মেঘ বারবার করে বলছে তার বাড়ি ফিরে যেতে হবে। আকাশ কিছু সময় দাঁড়িয়ে থেকে মেঘ আর তার মায়ের কথোপকথন শোনার পর চলে যায় নিজের ঘরে। আকাশ নিজের ঘরে এসে চাদর গায়ের উপর চাপিয়ে দিয়ে ফোনে ফেসবুক স্ক্রল করতে থাকে। ঘন্টাখানেক সময় এমন করে চলে যাওয়ার পর আচমকা আকাশের মা আকাশের ঘরে এসে আকাশকে উদ্দেশ্য করে বলে, আকাশ বাবা, তুই একটু তোর বাইকে করে মেঘকে ওদের বাড়িতে দিয়ে আসবি। মেয়েটাকে এত করে বললাম সকালে ফিরিস, আমার কোনো কথাই সে শুনলো না। কেন? একটা রাত এখানে থাকলে কি পাপ হয় নাকি? সেটাই তো আমি এই মেয়েকে বুঝিয়ে পারছি না। তুই একটু গিয়ে ওকে কিছু বলতে তো পারিস। প্রয়োজন নেই মেঘকে কিছু বলার থেকে, ভালো তো এতেই হবে ওকে ওদের বাড়ি রেখে আসা। এ কেমন কথা আকাশ? মেঘ তো তোর ফুফাতো বোন, তোর সাথে তোর অনেক ভাব। আচ্ছা, তোদের কি ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হতে যাবে কেন? তাছাড়া ওর মতো মেয়ের সাথে কেউ কি ঝগড়া করবে কখনো? আমি ঝগড়া করিনি। তাহলে এমন করে কথা বলছিস কেন বাবা? আচ্ছা ছাড় সেসব, ওকে একটু দিয়ে আয়। এমনিতেই মেয়ে মানুষের মন, হয়তোবা ওর বাবা মায়ের জন্য মন কেমন করছে। ঠিক আছে, তুমি যাও, আমি 1 মিনিটে আসছি। আকাশের মা তার নিজের ছেলেকে বুঝিয়ে বলে রাজি করিয়ে নিল মেঘকে তার বাড়িতে দিয়ে আসতে। আসলে আকাশ আর মেঘের মাঝে যে কি হয়ে গেছে তা তো আর আকাশের মা জানেন না। যদি জানতেন তবে তো আরো বড় এক ঝামেলা বেঁধে যেত। আকাশ নিজেও আর কাল বিলম্ব করলো না, বিছানা ছেড়ে উঠে বাইকের চাবি নিয়ে বাড়ির নিচে চলে গেল। আকাশ নিজের বাইকে উঠতেই মেঘ এসে আকাশের বাইকের পেছনে বসলো। আজ আর মেঘ অন্য সব সময়ের মতো আকাশের বাইকের পেছনে বসে আকাশকে জড়িয়ে ধরেনি। আজ দূরত্ব বজায় রেখে মেঘ বসেছে। আকাশ বিষয়টা বুঝতে পেরে আনমনে বাঁকা হাসি দিল আর বাইক স্টার্ট করলো। আকাশ বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। মেঘ আকাশের বাইকের পেছনে বসে চোখের জল ফেলছে। মেঘের কেন যেন মোটেও ভালো লাগছে না আজ। আকাশ আজ সারাদিন একটিবারের জন্যও মেঘের সাথে কথা বলেনি। কাউকে মন থেকে ভালোবাসার সাজাটা যে এমন করে কষ্ট দিবে এটা মেঘ মোটেও বুঝতে পারেনি। মেঘের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আকাশের কানে এসে বিঁধে যাচ্ছে। আকাশ মেঘকে কান্না করতে দেখে সকল নীরবতা ভেঙে মেঘকে উদ্দেশ্য করে বলল, এই কান্না করছিস কেন তুই? কি হয়েছে আবার? কিচ্ছু হয়নি আমার। তাছাড়া আমার আবার কি হতে যাবে? তাছাড়া আমার কিছু হলেই বা কার কি? ও আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে তোর থেকে কিছু জিজ্ঞেস করা।
তেরামি করা বাদ দিয়ে এবার ভালো হয়ে যা। আমাকে নিয়ে আজকের পর থেকে কাউকে কিছু চিন্তা করতে হবে না। আমার আশেপাশে থাকা লোকগুলোর মধ্যে কে আমার আপন আর কে আমার পর সেটা আজ আমার কাছে পরিষ্কার। আচ্ছা তাই নাকি? ওকে ফাইন, আমি আর কি বলবো। আমার শুধুমাত্র একটাই কথা, সব কিছু ভুলে গিয়ে নিজের পড়াশোনায় মন দে, এতে করেই তোর লাভ। আমার কোনো কিছু নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না, আমি আছি। নিজের চিন্তাটুকু আমি নিজেই করতে পারবো। মেঘ নিজের মতো করেই কান্না করছে। আকাশ যদিও মেঘকে সান্ত্বনা দিতে চেয়েছিল, তবে মেঘ সরাসরি আকাশকে কথা শুনিয়ে দিল। মেঘ আকাশকে কথা শুনিয়ে দেওয়ার পর আকাশ চুপসে যায়। নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর আকাশ বাইক নিয়ে চলে আসে মেঘের বাড়িতে। আর সেখানে মেঘকে নামিয়ে দিতেই মেঘ আকাশের দিকে ছলছল চোখে তাকায়। আকাশ মেঘকে তার দিকে এমন ছলছল চোখে তাকাতে দেখে মুচকে হাসি দিয়ে বলে, কিছু কি বলবি? সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আর কখনো আমি তোমার পথের কাঁটা হয়ে আসবো না। সারা জীবন গতকাল রাতের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবো আমি। তোর মাথাটা না সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, এই কারণেই ভুলভাল কথা বলছিস তুই। আকাশ আর কথা বাড়ালো না। নিজের বাইক নিয়ে মেঘের বাড়ির সামনে থেকে চলে আসলো নিজের বাড়িতে। আকাশ কোনোভাবেই মেঘকে নিজের জীবনের সাথে জড়াতে চাইছে না। আকাশ নিজের বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা আকাশ নিজের ভার্সিটিতে আসতেই দেখতে পেল ফাতেমাকে। ফাতেমার হাতে একটা গিফট প্যাক আছে। আকাশ ফাতেমার দিকে একবার তাকিয়ে নিজের বাইক নিয়ে ক্যাম্পাসের ভিতরে চলে যেতে নিতেই ফাতেমা আকাশের গাড়ির সামনে এসে দাঁড়ালো। আকাশ দ্রুত বাইক থামাতেই ফাতেমা নিজের হাত জোড়া তার কোমরের উপর রেখে আকাশের দিকে খানিক গম্ভীর চাহনিতে তাকিয়ে বলল, এই ব্যাপারটা তো আমার ভালো লাগলো না। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো কেন আকাশ? আরে কোথায় আমি তোমাকে এড়িয়ে যেতে নিয়েছি, আমি তো ক্যাম্পাসে যাচ্ছিলাম। তো আমার হাতে একটা গিফট আছে, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তার মানে তো তোমার বোঝা উচিত আমি তোমার সাথে কথা বলতে চাই। বোঝো না এসব? সরি, আসলে আমি এত গভীরভাবে কিছু চিন্তা করিনি। সরি, বলো কি বলবে? তোমায় তো আমি অনেক কথাই বলতে চাই, তবে বলার সুযোগ যে নেই, তাই নিজের মনের মাঝেই সব কথা লুকিয়ে ফেলি। বাহ, বেশ ভালো তো। খানিক কবি কবি ভাব চলে এসেছে দেখছি তোমার মাঝে। তা তো আসবেই, তুমি না থাকলে তো আমাকে কবি হয়েই বাঁচতে হবে। সরি, তোমার কথাটার মানে ঠিক আমার বোধগম্য হলো না। এত কিছু বুঝতে হবে না তোমায়, তুমি শুধু আমাকে এইটুকু বলো যে আমরা কি ভালো বন্ধু হতে পারি কি না। ফাতেমা কথাটা শুনে আকাশ নীরব হয়ে গেল। আকাশ নিজেও বুঝতে পারছে না যে কি উত্তর ফাতেমাকে দিবে। যদিও আকাশ কাউকেই নিজের লাইফে নিতে চাইছে না, তাছাড়া আকাশ বরাবর এসব বিষয় নিয়ে খুব সিরিয়াস। সেখানে ফাতেমার এই বন্ধুত্বের সম্পর্ক গড়ার পেছনে যদি অন্য কোনো কারণ থাকে, তবে আকাশ আগে ভাগেই সতর্ক। আকাশ ফাতেমাকে কিছু বলতে নিতেই ফাতেমা আকাশের হাত ধরে আকাশকে বলে, আরে শুধুমাত্র বন্ধু হতে চেয়েছি, এর থেকে বেশি কিছু না। শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে আমারও কোনো সমস্যা নেই, তবে এর থেকে বেশি কিছু হতে চাইলে আমি সত্যিই দুঃখিত। না না, এর থেকে আর বেশি কিছু কি বা হবে? তাছাড়া তোমাকে দেখেছি তো আমি, তুমি কেমন জানি অনেক অদ্ভুত, তাই আমি আমার দিক থেকে খুব সিরিয়াস বন্ধুত্ব চাই। আকাশ ফাতেমার কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে চলো এখন আমরা একটু কফি শপে যাই, নতুন বন্ধুত্ব হয়েছে, একটা ট্রিট তো দিতেই হবে। না মানে বলছিলাম ফাতেমা, আমার না আজ একটা জরুরি ক্লাস আছে, আজ না গেলে হয় না? অন্য কোনো দিন যাই। সরি, তোমার কোনো কথাই আমি শুনবো না, আজ আর এক্ষুনি যেতে হবে, এটাই আমার শেষ কথা। কিন্তু ফাতেমা। চুপ বললাম না, এটাই আমার শেষ কথা, চলো বলছি। ফাতেমা আকাশকে খানিক জোর করেই নিজের সাথে করে নিয়ে যেতে চেষ্টা করলো। আকাশ যদিও ফাতেমার সাথে কোথাও যেতে চাইছে না, কারণ আকাশের শুরু থেকে এসব পছন্দ নয়। তবে ফাতেমার জোর করায় এক পর্যায়ে আকাশ খানিক বাধ্য হয়ে রাজি হয় ফাতেমার সাথে যাওয়ার জন্য। ফাতেমা আকাশের হাত ধরে হাঁটছে আর গল্প করছে। আকাশের যদিও এমন কিছুর সাথে অভ্যস্ত নয়, তাই আকাশ নিজের হাত জোড়া ফাতেমার হাত থেকে সরিয়ে নিতে চেষ্টা করছে, তবে তাতে খুব একটা লাভ হচ্ছে না। ফাতেমা বারবার আকাশের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। আকাশ ফাতেমাকে নিয়ে ভার্সিটির বাহিরে পা রাখতে কোথা থেকে যেন আচমকা মেঘ চলে আসে। মেঘ এসে আকাশের হাত ফাতেমার হাতের মাঝে দেখে ভীষণ রকম রেগে যায়। শখের পুরুষকে অন্য নারীর পাশে দেখে কেউ সহ্য করতে পারবে না, মেঘও পারেনি।
মেঘ রেগে বোম হয়ে গিয়ে দৌড়ে আকাশের কাছে ছুটে আসে আর আকাশের হাত থেকে ফাতেমার হাত আলাদা করে দিয়ে দুম করে মেঘ আকাশের শার্টের কলার চেপে ধরে। মেঘ আকাশের শার্টের কলার চেপে ধরে রাগে গজগজ করতে করতে আকাশকে উদ্দেশ্য করে বলে, তুই না কাউকে পছন্দ করিস না? তবে এটা কি ছিল? এই রাস্তার একটা মেয়ের হাত তোর হাতে কেন ছিল? আমার উত্তর চাই আকাশ। মেক প্লিজ কুল ডাউন। আশেপাশে সবাই আমাদের দেখছে, সো প্লিজ। আরে দেখুক, যার যা ইচ্ছা হয় সেই দেখুক, তাতে আমি কি করব? আমাকে বল, এই ফাতেমার সাথে তোর কি সম্পর্ক? কেন সে তোর হাত ধরেছে? বল তাড়াতাড়ি। মেঘ, ফাতেমা আর আমার মাঝে বন্ধুত্বের সম্পর্ক আছে, এছাড়া আর কিছু নেই। প্লিজ এবার আমার শার্টের কলার ছেড়ে দে। ছাড়বো না। আমি যেখানে তোর হাত ধরতে চেয়েও পারছি না, সেখানে এসব রাস্তার মেয়ে। মেঘ সম্পূর্ণ কথাটা বলে শেষ করার পূর্বেই ফাতেমা এসে মেঘের হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ফাতেমা মেঘকে তার দিকে ঘুরিয়ে নিয়ে কোনো কথা না বলে মেঘের গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিল। ফাতেমার থাপ্পড় খেয়ে মেঘ এক হাত নিজের গালে রেখে ফাতেমার দিকে ছলছল চোখে তাকাতেই আকাশ সবাইকে অবাক করে দিয়ে ভীষণ শব্দ করে একটা চিৎকার করে ফাতেমার গালের উপর পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল। আকাশের এমন কাজ দেখে মেঘ ও ফাতেমা দুজনেই চমকে গেল। আকাশ ফাতেমাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, তোমার এত বড় সাহস হয় কি করে আমার সামনে মেঘের গায়ে হাত তোলার? কোথা থেকে পাও এত সাহস? আকাশ, এই মেয়েটা তোমার শার্টের কলার ধরেছে, আমাকে নিয়ে বাজে কথা বলছে, আমি চুপ থাকবো? চুপ না থাকতে পারলে চলে যাও। মেঘ আমার শার্টের কলার ধরবে, আমার গায়ে হাত দিবে, এসব দেখার পরেও তোমাকে বোবা হয়ে থাকতে হবে, কারণ মেঘ আমার কাছের মানুষ, তুমি আমার কাছের কেউ না। বাহ, আজ এমন একটা আনকালচার মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলে আমাকে কথা শোনালে। বাহ বাহ, খুব ভালো লাগলো। তুমি শুধুমাত্র আমার একজন বন্ধু, এর থেকে বেশি কিছু না। তোমার অধিকারও সীমাবদ্ধ, কথাটা মাথায় রেখো। আর হ্যাঁ, আজকের পর থেকে আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টাটুকুও তুমি করবে না, মাথায় থাকে যেন। আকাশ নিজের কথাটা শেষ করতেই রাগে গজগজ করতে করতে চলে যায় ফাতেমার সামনে থেকে। আকাশ চলে যেতেই মেঘ এক দৃষ্টিতে আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এসব কি ছিল কিছুই মেঘের মাথায় ঢুকলো না। মেঘ বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আজ ফাতেমা না থাকলে মেঘ সত্যিটা কখনো বুঝতেই পারতো না। আকাশের মনের মাঝে মেঘের জন্য একটা জায়গা আছে, যদিও আকাশ সেটা মানতে চাইছে না, তবে এটাই সত্যি। আর সেটা এখন মেঘের কাছে একদম পরিষ্কার। মেঘ নিজের চোখের জল মুছে নিয়ে মুচকি হেসে ফেলল। মেঘ ভুল কাউকে ভালোবাসেনি। মেঘকে কেউ কিছু বললে মেঘের থেকে বেশি কষ্ট আকাশের হয়, সেটা আজ মেঘ বুঝতে পারল। ওইদিকে আকাশ রাগে গজগজ করতে করতে নিজের ক্লাসে চলে আসলো। আকাশকে রাগে বুম হয়ে থাকতে দেখে তুহিন আকাশকে জিজ্ঞেস করলো, কিরে মামা, এমন আগুন হয়ে আছিস কেন? কি নিয়ে খেপে গেছিস? আর বলিস না, আজকালের মেয়ে মানুষগুলোই খারাপ। গায়ে পড়ে বন্ধুত্ব করতে আসবে, আর কিছু থেকে কিছু হলে রিয়্যাক্ট করবে। লে, সকাল সকাল কার সাথে লেগে গেছে তোর? আরে ওই যে ফাতেমা আছে না, ওই অসভ্য মেয়েটার সাথে। যাক, বাদ দে সেসব কথা, কাজের কথা বলি এখন। মেঘের সাথে কথা হয়েছে কি তোর? ওই মাথা মোটার সাথে দেখা আবার হবে না, এমনটা কি হতে পারে নাকি? আচ্ছা, তুই সব সময় মেঘকে এসব বলিস কেন? মেয়েটা আসলেই ভালো, কি নেই ওর? দেখতে ভালো, তোর ফুফাতো বোন, তোকে পাগলের মতো ভালোবাসে। এর থেকে বেশি আর কি চাই তোর? তুহিন, যেটা তুই বুঝিস না সেটা নিয়ে প্লিজ কথা বলিস না। আমি এসব নিয়ে কথা বলতে পছন্দ করি না, সো বাদ দে। ঠিক আছে, আমি আর তোর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আমি কিছু বললেই সেটা বেশি কথা হয়ে যায়। তুহিন আকাশের উপর খানিক অভিমান করলো। আকাশ তুহিনের অভিমান দেখে মুচকি হেসে ফেলল। তুহিনের সাথে আকাশ ভাব জমাতে বিজি হয়ে গেল। ভালো বন্ধু তো হয়তো এটা কি বলে। আকাশ তুহিনকে ছাড়া আর এক মিনিটও থাকতে পারে না। আকাশের সাথে তুহিন ঠিক মেডিসিনের মতো, প্রয়োজন নেই বললে ভুল হবে, মেডিসিন ছাড়া চলবেই না। আকাশ তুহিনের সাথে বেশ ভালোই আড্ডা দিল। ক্লাস শেষ করে আকাশ ক্যাম্পাসের বাইরে এসে কিছু সময় কোনো কারণ ছাড়াই অপেক্ষা করলো। আসলে আকাশ মেঘের সাথে একটু দেখা করতে চেয়েছে, হয়তো এই কারণেই এখানে অপেক্ষা করেছে সে। মেঘকে না দেখতে পেয়ে আকাশ ভাবলো হয়তো মেঘ চলে গেছে তার বাড়িতে, তাই আকাশও আর বেশি সময় অপেক্ষা করলো না। আকাশও নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আকাশ নিজের বাড়িতে নিজের মতো করে সময় কাটালো। সন্ধ্যার দিকে আকাশের ঘরে আকাশের মা আসলো।
আজ আকাশের মায়ের চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ দেখা যাচ্ছে। আকাশ তার মায়ের এমন মুখ দেখে অনেক কৌতূহলী কণ্ঠে তার মাকে জিজ্ঞেস করলো। মা, তোমার মুখটা এমন হয়ে আছে কেন? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে বলতে মেঘের বাড়ি থেকে ফোন এসেছে। ওদের কথা শুনে মনে হলো কোনো ঝামেলা হয়েছে হয়তো, তাই আমাকে দূর তো যেতে বলেছে। তোমাকে যেতে বলেছে মানে? তাছাড়া এখন আবার কি ঝামেলা হবে? সেটাই তো বুঝতে পারছি না। আমাকে বললো যে তোকেও সাথে করে নিয়ে যেতে। বুঝতে পারলাম না কিছুই। ওকে ফাইন, চলো তবে গিয়ে দেখে আসি কি সমস্যা হয়েছে। আকাশ তার মাকে নিয়ে মেঘের বাড়ির দিকে রওনা দিল। আকাশ বাইক চালাচ্ছে আর আপন মনে ভাবছে কি হয়েছে মেঘের বাড়িতে। তাছাড়া সবকিছু তো ঠিক ছিল, আচমকা এমনভাবে জরুরি তলব। আকাশের মনের মাঝে কেমন যেন অদ্ভুত আচরণ হচ্ছে। মনের ভিতর এক অশান্তি শুরু হয়ে গেছে তার। আকাশের মাথা কাজ করছে না প্রায়। যতক্ষণে আকাশ মেঘের বাড়িতে গিয়ে সবটা না দেখছে ততক্ষণ আকাশ কোনো কিছুই বলতে পারছে না। মিনিট 10 বাইক চালানোর পর আকাশের বাইক মেঘের বাড়িতে পৌঁছে যায়। আকাশ তার মাকে নিয়ে মেঘের বাড়ির ভিতর প্রবেশ করতেই আকাশের চোখ পড়ে মেঘের উপর। মেঘ দরজার পাশে বসে কান্না করছে। মেঘকে কান্না করতে দেখে আকাশ থমকে দাঁড়ালো। আকাশ মেঘের বাবার দিকে তাকাতেই মেঘের বাবা আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আপনাদের মেয়ে আমাদের বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। মেঘের বাবার কথা শেষ হতেই আকাশের মা মেঘের বাবাকে জিজ্ঞেস করলো, ভাইজান, কি হয়েছে? আমাকে খুলে বলুন, আমি তো বুঝতে পারছি না কিছু। কি হবার আর বাকি আছে? এই অসভ্য মেয়ে প্রেগনেন্ট হয়ে বসে আছে। ওকে এতবার আমরা সবাই জিজ্ঞেস করেছি যে কি করে হয়েছে এসব, সে কিছুই বলছে না। মেঘের বাবার কথা শুনে আকাশের মা সহ আকাশও অবাক হয়ে গেল। আকাশ নিজের মাথাটা নিচু করে ফেললো। আকাশ এখন বুঝতে পারছে যে আসল ঘটনা কি। সেই দিন রাতে আকাশ আর মেঘের মাঝে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের কারণেই মেঘ অন্তঃসত্ত্বা হয়ে গেছে। আকাশ এখন কি করবে? সবাইকে সত্যিটা বলবে কেমন করে? তাছাড়া আকাশ তো মেঘকে তার জীবনের সাথে জড়াতে চাইছে না। আকাশের মা মেঘের কাছে গিয়ে মেঘকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আমাকে তো তুই তোর সব কথা বলিস। বল না মা, কে করেছে এমন কাজ? বল আমাকে। মামি, আমি আমার বাড়ি চলে যাব। আমি এখানে আর থাকবো না। আমাকে আপনার সাথে করে নিয়ে যান। সে না হয় নিয়ে যাব, কিন্তু আসল। আকাশের মা সম্পূর্ণ কথাটা বলার আগেই মেঘের বাবার আগে গজগজ করে উঠে দৌড়ে মেঘের দিকে তেড়ে যায় আর মেঘের চুলের মুঠি শক্ত হাতে ধরে মেঘের গালে সজোরে একটা থাপ্পড় বসাতে উদ্যত হয়। আকাশ ঠায় দাঁড়িয়ে আছে। আকাশের এসব আর সহ্য হচ্ছে না। মেঘের চোখের প্রতিটা পানির ফোঁটা আকাশের বুকের ভিতর তীব্র দহনের সৃষ্টি করছে। আকাশ অনেক চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার, তবে কোনোভাবেই আকাশ নিজেকে শান্ত রাখতে পারছে না। মেঘের চোখের জল আকাশের বুকটা যেন কাঁপিয়ে তুলেছে। আকাশ আর সহ্য করতে না পেরে দৌড়ে মেঘের দিকে এগিয়ে গিয়ে মেঘের বাবার হাত ধরে ফেলে আর নিজের আঙ্কেলকে একটা ধাক্কা দিয়ে মেঘের সামনে থেকে সরিয়ে দেয়। আকাশের চোখ জোড়া হঠাৎ করেই রক্তবর্ণ ধারণ করে ফেললো। আকাশ মেঘের হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে মেঘকে নিজের বুকে টেনে নিল। মেঘ আকাশের বুকে চলে এসে বোকার মতো আকাশের চোখের দিকে তাকিয়ে আছে। আকাশ মেঘের বাবা সহ সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আর কেউ মেঘের গায়ে হাত তোলার চেষ্টাটুকু করবেন না। মেঘ মা হতে চলেছে, আর গর্ভে থাকা সন্তানের বাবা আমি নিজে। আকাশের কথা শুনে সবাই চমকে উঠল। কেউ কখনো এমন কিছু প্রত্যাশাও করেনি। সবাই জানে আকাশ ও মেঘ ভাই বোন হবার পরেও বন্ধুর মতো মেলামেশা করে সব সময়। তাদের দুজনের মাঝে সবসময় হাসি ঠাট্টার সম্পর্ক আছে। এর মাঝেই এত ঘটনা ঘটবে সেটা কেউ আশা করতে পারেনি। আকাশের মা আকাশের দিকে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, তুই যা বলছিস তা সত্যি বলছিস তো বাবা? নাকি মেঘকে বাঁচাতে গিয়ে তুই মন করা কথা বলছিস? সত্যি করে বল তো বাবা। মা, আমি সত্যি কথাই বলছি। মেঘ আমার সন্তানের মা হতে চলেছে, আর কেউ মেঘের দিকে আঙুল তুলবেন না দয়া করে। যা বলার আমাকে বলুন। আকাশের কথা শুনে মেঘের বাড়ির সবাই চুপসে গেল। আকাশকে অপছন্দ করার মতো কোনো কারণ কারোর কাছেই নেই। সবাই আকাশকে ভীষণ রকম পছন্দ করে। তার থেকেও বড় কথা হলো আকাশের সাথে সবাই ফ্রি ছিল। আজ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সকলের কাছে আকাশ আর মেঘের বিয়ে ছাড়া আর কোনো অপশন নেই। আকাশের মা মাথায় হাত রেখে বসে পড়েছে। তার ছেলে তার মান সম্মান এমন করে নষ্ট করবে সেটা যেন আকাশের মা এখনো কল্পনাও করেনি। মেঘের বাবা সহ সবাই একদম নীরব হয়ে গেছে। আকাশ মেঘের চোখের জল মুছে দিল। মেঘের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখার উদয় হলো। এটা পূর্ণতা বাবার খুশিতে নয়, সত্যি সকলকে জানানোর সৎ সাহস দেখানোর কারণে এসেছে। প্রায় খানিক সময় থমথমে নীরব পরিবেশে থাকার পর মেঘের বাবা আকাশের মায়ের কাছে এসে মলিন কণ্ঠে বলল, আফা, যেখানে আমাদের ছেলে মেয়ের দ্বারা এটা ভুল হয়ে গেছে,
তখন আমাদের কি করা উচিত? সত্যি আমি বুঝতে পারছি না, আপনি দয়া করে বলুন। ভাইজান, আমি আর কি বলবো, এখানে মেয়ে আপনাদের, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই আমি মেনে নিব। মেয়ে আমাদের বললে ভুল হবে। মেয়েকে আমরা জন্ম হয়তো দিয়েছি, তবে মেয়েকে ছোটোবেলা থেকে আপনি নিজেই মানুষ করেছেন। আপনার ছেলে মেয়ে, আপনি যা বলবেন তাই হবে। এটা বলে তো আপনি আমাকে দায়িত্বের বাঁধনে বন্দি করে দিলেন। ভাইজান, আপনাদের যদি অমত না থাকি তবে আমি সারা জীবনের জন্য মেঘকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, তবে তাই হোক, আপনি যখন বলবেন তখনই সব হবে। যদিও আমি বিলম্ব চাইছি না, তাই আমি বলছি আজকে বিয়েটা হয়ে যাক, এতে সকলের জন্য মঙ্গল। আকাশের মায়ের কথাতে সবাই সম্মতি জানালো। তাছাড়া আকাশের মাকে সবাই সম্মান করে ও আকাশের সব কথা সবাই শোনার চেষ্টা করে, তাই এখানে কোনো ধরনের ঝামেলা হলো না। আকাশের মা আকাশের বাবাকে আসতে বলল। অতঃপর প্রচলিত নিয়ম মেনে ঘরোয়া ভাবে আকাশ আর মেঘের বিয়ের কার্য সম্পাদন হলো। আকাশ আর মেঘ তাদের বৈবাহিক জীবনে পদার্পণ করলো। এই বিয়ে নিয়ে আকাশের যদিও তেমন কোনো রিয়াকশন নেই, তবে মেঘের মাঝে প্রচন্ড খুশি কাজ করছে এই বিয়ের জন্য। মেঘ বরাবর চেয়েছে আকাশের সাথেই তার বিয়েটা হোক, আর সে আকাশের ভালোবাসায় নিজেকে সিক্ত করুক, আর আজ তাই হয়েছে। কথাই আছে, বিধাতার ইচ্ছের উপর কোনো কথা নেই। বিধাতা যা চাইবেন তাই হবে। হয়তো বিধাতার এই ইচ্ছেটাই ছিল, আর তাই হলো। বিয়ের কার্যক্রম শেষ হতেই আকাশ মেঘকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো। আকাশ আপন মনে খানিক ভয়ের মাঝে ছিল, এই ভেবে যে আকাশের পরিবার হয়তো আকাশের উপর অভিমান করবে। কিন্তু অবাক করার বিষয় হলেও সত্যি যে আকাশের পরিবার এই বিয়ে নিয়ে কোনো প্রকার সিন ক্রিয়েট করেনি, আর না কোনো ঝামেলা হয়েছে। আকাশ বাড়িতে ফিরতেই আকাশের মা আকাশকে বলল, খোকা, তোর জীবনে আজ থেকে শুরু হলো দায়িত্ব নেয়া। আমার দোয়া আছে তোর উপর, সব ঠিক হবে। মায়ের কথাটা শেষ হতেই আকাশ নিজের মাকে বলল, মা, তুমি আমার উপর রেগে নেই তো? আমি এত বড় অপরাধ করার পরেও তোমরা এতটা শান্তি কি করে আছো? ধুর পাগল ছেলে, আমার অভিমান কেন থাকবে? তাছাড়া আমার ছেলে কখনো ভুল করতে পারে না, এই বিশ্বাস সবসময় আমার ছিল। আর আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরেছে, তাতে সমস্যা কি? নিজের মায়ের কথাটা শেষ হবার পূর্বেই আকাশ নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলল। আকাশের মা নিজের ছেলেকে খুব ভালো করেই চেনে। আকাশ অল্পতেই ভেঙে পড়ে। আকাশ এত বড় ঘটনা ঘটিয়েছে, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, কারণ আকাশকে সবাই বিশ্বাস করে। তাছাড়া যেখানে আকাশ নিজেই অনুতপ্ত, সেখানে আকাশকে কথা শোনানোর কোনো মানে হয় না। এইদিকে মেঘকে আকাশের ঘরে পাঠানো হয়েছে। আজ আকাশের বাসর রাত। নির্দিষ্ট সময় আকাশ তার ঘরে চলে আসলো। আকাশ নিজের ঘরে এসে দেখতে পেল মেঘ নববধূ সেজে বসে আছে আকাশের বিছানায়। আকাশ ঘরে প্রবেশ করতেই মেঘ বিছানা ছেড়ে উঠে আকাশের কাছে চলে আসলো। মেঘ আকাশের সামনে এসে দাঁড়িয়ে আকাশের পা ধরে সালাম করে নিল। মেঘ আকাশের পা ছুঁয়ে সালাম করে নিতে আকাশ মেঘকে সরিয়ে দিল। মেঘ আকাশের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে ছলছল চোখে তাকিয়ে আকাশকে বলল, আমার উপর এখনো রেগে থাকবে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন কেন রেগে আছো তুমি? আবারও তুমি করে বলছিস আমায়? আমি কিন্তু এখন সত্যিই খুব রেগে যাব। ওমা, এখন আমি তোমার স্ত্রী, তোমাকে তুই করে বললে লোকে কি বলবে? উফ, সত্যি আমি ফেঁসে গেছি। আমার এই খারাপ সময় আসার পেছনে একমাত্র দায়ী তুই নিজে। আমি কি করে দায়ী? আমি কি কিছু বলেছিলাম নাকি? আমি তোমাকে একটু করে বলতেই তুমি শুরু করে দিয়েছো, আর এখন সব দোষ আমার হয়েছে? হয়েছে, সব দোষ আমার। এবার খুশি? আর একটা কথাও বলবে না তুমি। ঘরের বাহিরে আমি তুমি স্বামী স্ত্রী, আর ঘরের ভিতর আমরা আগের মতো। ওকে? নট ওকে। বিয়ে করেছি কি সারাদিন বাইরে থাকার জন্য নাকি? তাছাড়া আমি অন্য সব লোকের সামনে কিছু করতে পারবো না, আমার লজ্জা করে। লজ্জা করে মানে? এই তুই কি করার কথা বলছিস? ওমা, কি আবার? ওই যে আদর ভালোবাসা। আল্লাহ, আমার এখন ইচ্ছে করছে 21 খেয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিই। মানে তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি এমনিতেই নিজেদের মান সম্মান হারিয়ে আজ অসহায় হয়ে আছি, আর সেখানে তুই এসব কথা বলছিস? লজ্জা শরমের কোনো বালাই নেই তোর? না, নেই। নিজের শখের পুরুষের সামনে আবার কিসের লজ্জা? ওসব লজ্জা পেয়ে আমি সময় নষ্ট করতে চাই না। যা হবার তা এক্ষুনি হোক, আমারও ভালো লাগবে। মেঘ নিজের কথাটা বলতে বলতে শাড়ির আঁচলটা নিজের মাথার উপর থেকে নামিয়ে ফেলল। আকাশ মেঘের এমন সব কাণ্ড দেখে চরম বিরক্ত হলো। আকাশ মেঘের থেকে এমনিতেই দূরে থাকতে চাইছে, সেখানে মেঘ কিনা বারবার করে আকাশের কাছে আসতে চাইছে। আকাশ মেঘের সামনে থেকে সরে গিয়ে নিজের বালিশ নিয়ে সোফায় চলে আসলো। আকাশ সোফায় শুয়ে পড়তেই মেঘ ফুলে সাজানো নিজের বিছানার দিকে তাকালো।
মেঘ ফুলে সাজানো বিছানার দিকে দৃষ্টিপাত করতেই একটা বালিশ না দেখে নিজের চোখ জোড়া ছানা বড়া করে ফেলল। মেঘ আকাশের কাছে দৌড়ে ছুটে চলে এসে আকাশের পাশে বসে পড়ল। মেঘ আকাশের পাশে বসে পড়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, এই তুমি সোফায় এসেছো কেন? এত বড় বিছানায় আমাদের দুজনেরই তো হয়ে যাবে। ওরে আমি জানি ওখানে আমাদের হয়ে যাবে, তবে আমি ইচ্ছুক না তোর সাথে থাকতে। সো আমাকে আমার মতো থাকতে দে। এটা কিন্তু ঠিক হলো না। আমি এত আশা করে এই বাড়ি এসেছি, আর তুমি কিনা আমার সব আশা এমন করে শেষ করে দিতে চাইছো। আমি কিছুই শেষ করছি না। দেখ মেঘ, তোকে বিয়ে করেছি তাও তোর কথা ভেবে। আমার থেকে প্লিজ আর কিছু আশা করিস না তুই। ও, তার মানে আমার কপালে তোমার ভালোবাসা সত্যিই কখনো জুটবে না? এই বিয়েটা কি তবে আমার প্রতি দয়া ছিল? মেঘের প্রশ্নের কোনো উত্তর আকাশ দিল না। আকাশ নিজের চোখ বন্ধ করে ফেলল। আকাশ নিজের চোখ বন্ধ করে রাখতেই মেঘ ফ্লোরে বসে কান্না করতে থাকলো। মেঘ তো আকাশের থেকে আহামরি বেশি কিছু চাইছে না। মেঘ আকাশের থেকে একটু ভালোবাসা চাইছে। একটু ভালোবাসা পেলেই মেঘ খুশি। একজন নারী তার প্রিয় মানুষটির ভালোবাসা পাবার লোভে নিজের বাবা মায়ের বাড়ি ছেড়ে পরের বাড়ি থাকে, নিজের আপন লোকদের ভুলে পরকে আপন করে নেয়। অথচ সেই নারীর কপালে যখন এতটুকু ভালোবাসাও আসে না, তখন তার কষ্টের কোনো সীমা থাকে না। মেঘ কান্না করছে মনে কষ্টে। আকাশ মেঘের কান্নার শব্দ শুনতে পেতেই চোখ মেলে তাকালো। আকাশ মেঘের চোখের জল সহ্য করতে পারে না। আকাশ এখন বেশ ভালোই বুঝতে পারছে যে তার মনের মাঝেও মেঘের জন্য এক অদ্ভুত রকম টান আছে, এক অদ্ভুত ভালোবাসা বোধ কাজ করে মেঘের জন্য। আকাশের এই ভালোবাসার মাঝে কোনো প্রতারণা নেই। আকাশ মন থেকেই ভালোবাসে মেঘকে। মেঘ কান্না করেই চলেছে। আকাশ আর সহ্য করতে পারলো না। নিজেকে সামলে রাখাটা ভীষণ কঠিন হয়ে পড়লো আকাশের জন্য। আকাশ সোফা থেকে উঠে মেঘের পাশে বসে পড়লো আর মেঘকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কি রে পাগলি, এখন আবারও কান্না করছিস কেন? কথায় কথায় এমন করে কান্না করাটা আমার পছন্দ না। এটা কি তুই বুঝিস না নাকি? কান্না করব না তো কি করব? কাউকে তো কখনো ভালোবাসোনি, বুঝবে কেমন করে? প্রিয়জন অবহেলা করলে কেমন লাগে? সরি, আমার প্রিয়জন আমাকে অবহেলা করলে আমি তাকে ইচ্ছে মতো মাইট দিয়ে লাইনে নিয়ে আসবো। তাই অত শত আমার বুঝেও কাজ নেই। সবকিছু এত সহজ নয়। যাকগে, আমাকে বিয়ে করে তুমি আমাকে যেই দয়া করেছো তা আমি কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ তোমাকে। আহা, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে বলো? আমি তোকে ভালোবাসি, এটাকে এত তাড়াতাড়ি আমি প্রকাশ করব নাকি? আকাশের কথাটা শোনার পর মেঘ থমকে গেল। মেঘ এই একটা শব্দ আকাশের মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছে। কখন আকাশ এসে মেঘের কানে কানে বলবে ভালোবাসি তোকে। এই একটা শব্দ শোনার জন্য মেঘের মন কতটা উদাস হয়ে থাকে সেটা বলে বোঝানো সম্ভব নয়। মেঘ আকাশের দিকে কান্না ভেজা দৃষ্টিতে তাকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, এইমাত্র তুমি কি বললে? আমি কি ঠিক শুনেছি? একদম ঠিক শুনেছিস তুই। আমি তোকে ভালোবাসি, এটা আমি তো খুব সহজে তোকে বলবো না। তার মানে কি? আমার সাথে ফাজলামি করো না, সত্যি করে বলো না আমাকে তুমি ভালোবাসো কিনা। সত্যি বলতে আমিও তোকে ভালোবাসি, তবে এই কথাটা কিন্তু আমি এইমাত্র বুঝতে পেরেছি, এর আগে নয়। আকাশের মুখ থেকে ভালোবাসার কথা শোনার পর মেঘ কি করবে নিজেও বুঝতে পারছে না। মেঘের কেন যেন এখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। ভালোবাসা পূর্ণতা পাবার থেকেও অনেক কষ্টে পাওয়া ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর এই ভালোবাসার মাঝে অনেক বেশি শান্তি লুকিয়ে থাকে। মেঘ আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। মেঘ আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে ফেলল। মেঘকে কান্না করতে দেখে আকাশ নিজেও কান্না করে ফেলেছে। আকাশের জন্য মেঘ হলো সঠিক একজন মানুষ। এমন মানুষ নিজের জীবনে পেয়ে আকাশ সত্যিই ভাগ্যবান পুরুষ। আকাশ মেঘকে সান্ত্বনা দিয়ে মেঘকে বলল, হয়েছে তো, আর কান্না করতে হবে না, আমি আছি তো তোর পাশে, পাগলি একটা। সত্যি আছো তো? কখনো ছেড়ে যাবে না তো আমায়? তা তো হবে না। আমি কখনো আমার পাগলিকে ছাড়তে পারবো না। এই পাগলি যে আমার মনে প্রাণে মিশে গেছে, তাকে আমি ভুলে যাব কি করে? আজ আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেছি, আর কোনো কষ্ট আমার নেই। যেই কষ্ট দিয়েছি তোকে, তারপর তো আর তোকে কষ্ট দেওয়ার মতো কিছু নেই। এখন তোকে সুখ দেওয়ার পালা। আগের মতো এখনো এবং সারা জীবন ধরে আমার পাশে ছায়ার মতো যুক্ত থাকবি। ওরে ফাজিল, সারা জীবন থাকবো আমি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তুই থেকে মিষ্টি করে তুমি ডাকতে হবে। সরি, তুমি
আজ থেকে আমি তোমাকে তুমি করেই ডাকবো জান। এই তো আমার আদুরে স্বামী। অতীতের সব দুঃখ ভুলে আজ আকাশ আর মেঘ একে অপরকে আপন করে নিয়েছে। ভালোবাসার মাঝে যদি চাওয়াটা সত্যি থাকে, তবে একটা না একটা সময় সেই ভালোবাসা পূর্ণতার পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। আকাশ মেঘকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। মেঘ আজ এতটা শান্তি পাচ্ছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মেঘের মনের মাঝে সবসময় একটাই ভয় ছিল, আকাশকে না সে হারিয়ে ফেলে। তবে আজ সেই সব ভয় চলে গেল। আকাশ মেঘের একান্ত ব্যক্তিগত হয়ে গেল। আকাশ আর মেঘ বেশ কিছু সময় একে অপরকে জড়িয়ে রাখার পর মেঘ আকাশকে উদ্দেশ্য করে বলল, এই আকাশ, রাত তো অনেক হলো, এবার তাহলে আসল কাজ শুরু করা যাক। আসল কাজ মানে? সেটা আবার কি? ওমা, জানো না এখন বজ্জাত? আজ আমাদের বাসর রাত। এই রাতে বাসর হবে না তা কি করে হয়? হুম, তোমার শরীর এখন ভালো না, এখন একটু সাবধানে থাকতে হবে, পরে অন্য সব কিছু হবে, এখন নয়। কি? এই আমি কি এখন অসুস্থ নাকি? একটু সাবধানে করলেই সব হবে। তুমি এখন আমাকে না করতে পারবে না। আমি তোমার কথা শুনবো না, আমার আদর চাই মানে চাই। মেঘ, বিষয়টা বোঝার চেষ্টা করো, এখন তোমার কথা শোনা যাবে না। আমার কথা না শুনলে আমি এখন কান্না করব। আরে তুমি না সত্যি আমাকে ব্ল্যাকমেইল করতে থাকো, চলো দেখছি কি করা যায়। আকাশ মেঘকে নিজের সাথে করে বিছানায় নিয়ে গেল। অতঃপর কি কি হলো সেটা তো আর কারোর বোঝার বাকি নেই। আকাশ মেঘ আবারও তাদের ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে গেল। আহা, একটু বুঝে নিন, বাসর রাত বাসর হবে, আর কি একটু বুঝে নিন। ভালোবাসা সত্যি সুন্দর, বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। আকাশ আর মেঘের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় একে অপরের মাঝে আবদ্ধ হয়ে থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা।